ভারতের সঙ্গে চলা দ্বন্দ্বের জের ধরে তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ভাটি অঞ্চলে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। তিব্বতের ইয়ারলুং সাংপো নদী ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। অরুণাচল প্রদেশ থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত চীনের এই মেগা প্রকল্প ভারতের জন্য এক বিশাল হুমকি হিসেবে দেখা দিয়েছে। চীনের এই প্রকল্পের জবাবে ভারতও অরুণাচল প্রদেশে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের মাধ্যমে কৌশলগত পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে করে চীন ও ভারতের মধ্যে আবারও চাপা এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা NHPC পরিচালিত ভারতের এই প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার। এটি নির্মিত হলে এটিই হবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। তবে চীন ও ভারতের প্রকল্পের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। চীনের 60 মেগাওয়াটের মেডোগ জলবিদ্যুৎ প্রকল্পর নির্মাণ কাজ মাঠ পর্যায়ে পুরো দমে চলছে। সেখানে ভারতের 11 মেগাওয়াটের প্রকল্পটি এখনও প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক পর্যায়েই আটকে আছে। এমনকি মূল নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি। ফলে চীনের তুলনায় ভারত অনেক পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের তিব্বত থেকে বয়ে আসা ইয়ারলুং সাংপো নদীটি ভারতের ভূখণ্ডে সিয়াং নামে প্রবেশ করে। পরে আরও প্রশস্ত হয়ে এটি ব্রহ্মপুত্র নদী হিসেবে অরুণাচল প্রদেশ ও আসামের কোটি কোটি মানুষের জীবনরেখা হয়ে উঠেছে। নদী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে উজান অঞ্চলে চীনের এত বড় জলবিদ্যুৎ প্রকল্প নদীর স্বাভাবিক জলপ্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। ফলে ভারতের ভাটি অঞ্চলে হঠাৎ ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত বন্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে ভারত সরকার ব্রহ্মপুত্র নদী অববাহিকায় চীনের জলবিদ্যুৎ প্রকল্প সহ সব ধরনের কর্মকাণ্ড সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। এমনকি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ভারত উত্তর পূর্বাঞ্চলে বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক এবং অবকাঠামোগত সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীন ও ভারতের এই দুটি বাঁধ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়, এটি এখন আঞ্চলিক জল সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।